ছিল না, আওয়াজ এবং এটা ঘাটটা নেই। যেহেতু শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি, অন্য কোনো গান নয়। আমাদের রঘুনাথ ভট্টাচার্য, গঙ্গারামপুর, নয়াবাজার, দক্ষিণ দিনাজপুর। নরোত্তম দাস ঠাকুর, এই নরোত্তম দাস ঠাকুরের সাথে আপনারা একটু পরিচিত হবেন 2 মিনিট। ইনি হচ্ছেন খেতুরে, বাংলাদেশ রাজশাহী জেলার খেতুরে জন্মগ্রহণ করেছিলেন। এবার আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু কলিযুগে জীবকে উদ্ধার করার জন্যে, প্রেম ভক্তি প্রচারের জন্য এরা এসেছিলেন। এরা অপ্রকট হয়ে যাওয়ার পরে আবার ওই 3 প্রভু 3 রূপে আমাদের আবার বাংলার বুকে নেমে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু এসেছিলেন এই নরোত্তম ঠাকুরের রূপ ধরে। নিত্যানন্দ প্রভু খেতুর, রাজশাহী জেলার রাজা কৃষ্ণানন্দ দত্ত তার একমাত্র ছেলে। ঠাকুর মশাইয়ের যখন অন্নপ্রাশন হচ্ছে, তো জমিদার ঘরের ছেলে প্রচুর দ্রব্য, কিছুই তার মুখে দেওয়া হচ্ছে, তো মুখ খুলছে না। একটা জ্যোতিষী ছিল, উনি বললেন, রাজা মশাই আপনার ছেলেগুলো খাবে না, গোবিন্দের ভোগ দিয়ে প্রসাদ আনুন, তবে আপনার ছেলে মুখ খুলবে। সঙ্গে সঙ্গে রাজা কৃষ্ণানন্দের দত্তর বাড়িতে যুগল বিগ্রহ ছিল, সঙ্গে সঙ্গে সেখানে ভোগ লাগিয়ে এনে যেই মুখে দেওয়া হলো, সাদরে হাসতে হাসতে অতটুক শিশু সেই প্রসাদ বদনে তুলে নিলেন। সেই নরোত্তম ঠাকুর মহাশয়, আমি তো বলবো ঠাকুর মহাশয় নরোত্তম, এখন মোবাইলের যুগ, এখন অনেক কিছুই মোবাইলে জানা যাচ্ছে। প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়, ইনার জীবনিকা, ইনার প্রার্থনা আপনাদের যোগেও খুব কাজে লাগবে। প্রচুর প্রার্থনা আছে, একটা চটি বই পাওয়া যায়, রাধাকুণ্ডেও পাওয়া যায় নরোত্তম ঠাকুরের প্রার্থনা বলি, এবং মোবাইলেও সার্চ করলে পাবেন প্রচুর প্রার্থনা। সেই ঠাকুর মশাইয়েরই একটি প্রার্থনা রাধা গোবিন্দের উপরে, সেটি আমি। জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আরে নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর। ও জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আরে নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদির পরে, সেটা কেলি কদম, এতটুকু হবে, কেলি কদম বলা হয় এটাকে। এখানে সেই কদমটাই পাবেন। ঠাকুর মশাই বলছেন, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া, চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ্র, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া, চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ্র, গাছি আমার লক্ষ্মীর মালা দিব দোহার গলে, আমি গাছি আমার লক্ষ্মীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ও রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর
দাস কৃষ্ণ চৈতন্য প্রভুর দাস। চলো ছাড়ো বলার জন্য চলো আমরা অনুষ্ঠানটা শেষ করবো সবাই মিলে সমবেত একটা কীর্তন করে এত ভালো লাগছে সমবেত একটা কীর্তন করে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। রাধিকা নাম अनमोल बोलो राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका अनमोल बोलो राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो गंगा भी बोले राधे यमुना भी बोले राधे राधिका नाम गैया भी बोले राधे बछुड़ा भी बोले राधे गैया भी बोले राधे बछुड़ा भी बोले गैया भी बोले राधे बछुड़ा भी बोले राधे गैया भी बोले राधे बछुड़ा भी बोले राधे दूध की धार से आवाज आवे राधे राधे दूध की धार से आवाज आवे राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे ओ ब्रह्मा दया मोई कृपा मोई राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 कृपा मोई दया मोई जय जय श्री राधे कृपा मोई दया मोई जय जय श्री राधे 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 दया करो दया मोई कृपा करो कृपा मोई वाली रावण वाली रावण वाली प्रेम से बोलो प्रेम मोई सबसे बोलो जोर से बोलो और जोर से गोविंद राधे होई गोपाल राधे गोविंद राधे होई गोपाल गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे राधा संग श्याम नाचे रे हो
জয় রাধে। ও রাধে ও पावन प्रेम पुरुषोत्तम नदिया बिहारी कृष्ण प्रेम दाता नित्यानंद प्रभु की प्रभु की गोस्वामी की निवास पंडित की नवदीप धाम की नवदीप वासी की सुरधनी गंगा की निवास हनुमान की प्रभु जगन्नाथ देव की बलभद्र देव की यमुना की नाला की वृंदावन धाम की वृंदावन वासी की राधा रानी की श्यामकुंड की महाराज की केसी घाट की वन की ताल वन की नंदी वन की 84 मंडल की स्वामी चरण की महंतगण की जिंदा देवी की की फुल करताल की प्रेम भक्ति महाराज तिलक नरोत्तम गोस्वामी की जगन्नाथ गोस्वामी की संगाश्रम की अपन गुरुदेव दयाल की अपन गुरुदेव दयाल की धाम यात्रा समाप्त की
সকলের শুভ কামনা কি, সকলের সার্বিক কল্যাণ কি, সকলের সুস্থতা কি, দেশের সুস্থতা কি, গ্রামের সুস্থতা কি। আজকে অন্তিমবার আহারকে খুব তাড়াতাড়ি করে অন্তিমবার সবাই একবারে তারপর যদি মনে হয় যে রাত্রি যাপন করে আমরা আমাদের কাপড় হ্যাঁ ঠিক আছে। আমি শেষ একটা আমার জীবনের একটা অনুভব ওটা বলে আজকে অনুষ্ঠানটা শেষ করছি। সেটা হচ্ছে দেখো, আমি চাকরি করতাম না, তো আমার চাকরি জীবনটা এরকমই ছিল। আমি যেখানে গেছি না, 2-3 দিন পরে স্টাফরা সবাই আমাকে বলতো, বসে একটা গ্রুপ মিটিং বলতো যে দাদা আপনার আমরা এত নাম শুনেছি, আপনি এই জায়গায় এসেছেন, আপনার মতন লোক এখানে এসেছে চাকরি করতে, এত বাজে অফিস। আমি বলতো আপনি এখন ট্রান্সফার করতে পারেন। তা আমি বলতাম যে আমার খুব আনন্দ হচ্ছে, এই বাজে জায়গাটাকে ঠিক করাই হচ্ছে আমার কাজ। তুমি তোমার মতন করে জায়গাটাকে, কোনো একটা খারাপ জায়গায় যদি কোথাও পান, এটা জীবনে একটা শিক্ষা দেবে, সেটাকে তুমি তোমার মতন করে নিতে পারবে, তবেই মানুষ তোমাকে চিনবে। আমি একটা আজকে ঘরে বলে যাচ্ছি, দেখো এই রঘুনাথ বাবুকে বলো, এই অনুষ্ঠান কেউ আজ অব্দি করেনি। আমরা কি করলাম, আমরা সবাই মিলে আমাদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে কি করলে এই অনুষ্ঠানটাকে করলাম। তাই এটা তো আমার একার জন্য, সবাই আমরা পার্টিসিপেট করছি। তোমাকে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা কাজে এরকম লাগবে, কোনো অভিযোগ করবে না। অভিযোগ করলে তুমি তুমি তোমার পরিচয় দিচ্ছ, কিন্তু তুমি যখন অভিযোগ করছো না, তুমি দেখাচ্ছে যে তুমি কত বাজে মানুষ, তুমি কত নিচু চিন্তা ভাবনা মানুষ, এটা কিন্তু তুমি বুঝতে পারছো না। তুমি যখন অভিযোগ করছো, অভিযোগ নাই, তুমি তোমার মতন করো না। এই লাইটটাই ঘরে, আমি লাইট কিনে নিয়ে আসলাম, আমি অভিযোগের কি আছে, 500 টাকা দাম আছে, চলে এটা এখানে গিফট দিয়ে যাবো, দান দিয়ে যাবো, সম্মান দিয়ে রেখে দিয়ে ভক্ত যদি আসে, এগুলো আমরা করতেই পারি। এগুলো আমাদের কাছে একদম খুব ইজি আছে, খুব আগামী দিনে কোনো অভিযোগ নাই। তোমরা নিজেকে এরকম ভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে আলাদা চেয়ে নেই, তোমার কাজের মধ্যে দিয়ে মানুষ তোমাকে চেয়ে নেয়, যেমন ছাপ। চলো আজকে সবাইকে ধন্যবাদ, আমরা খুব এনজয় করলাম। আজকে আমাদের ব্রজভূমিতে শেষ রাত্রি যাপন, সবাই চলো আজকে খুব আনন্দ করে আমরা করি। তারপরে আমরা সবাই নিচে যাবো, পরিক্রমাতে যাবো, ব্রজ পরিক্রমা করে খুব তাড়াতাড়ি সবাই খাওয়ার করতে। হ্যাঁ হ্যাঁ চলো, ওকে, হ্যাঁ ছোট করে একটু করি, রাধা পরিক্রমা করে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এত সুন্দরভাবে 10 দিন এখানে থাকলে আমাদের খুব খারাপ লাগছে যে হ্যাঁ দেবশ্রী আর মানে ওনার হাজবেন্ড ভাবনা ওদেরকে মাটি চলো, যদি শরীর ভালো হয় আগামী আবার